গাড়ি চামায় মসজিদে নামাজ পড়তে ঢুকছে, আসলে নামাজ এক বুড়ো পুতা একটা নিয়ে গেছে। পুতা করতে ছেলে ছেলেরা পুতা দেয় না, অন্য জায়গায় পুতা বাড়ি বেকায় জিনিস ঢাকায় যে পুতা বলেছে, পুতা করলে ওরা হাসে, কি কয় পুতা করলে হাসবে। পরে ইমাম সাহেব কয়েক হুজুরের দেশে পুতা মানে হলো অন্ডকোষ, হুজুর বারবার কয় তো ছেলেরা আমাকে দিন পুতা কয়, মেয়ে ছেলেরা নাতি কয়, ঠিক না? আর দেশে সবই নাতি, ছেলের ঘরে নাতি, মেয়ের ঘরে নাতি। দাদাই পুতা একটা নিয়ে গেছে মসজিদের, বছর চারিক যার সময় দোকানে চকলেট কিনে দিয়েছে। দাদা যখন পুঁতি গেছে চকলেট তুলিয়ে দাদার মহির সাথে, দাদা খা। আশেপাশে 4-5 জনের নামাজ হবে কম, আমি 4-5 জনের মধ্যে আছে। আমার তো গা গরমে ভুলিয়ে যাচ্ছে, মনে হচ্ছে নামাজ ছেড়ে দিয়ে কিছু কষ্ট মষ্ট ঠেয়াই টয়ে রয়েছে। ঠেয়াবো কতক্ষণ ঠেকাবো? এরপরে দাদা যখন খায় না মতো খাওয়াবেই, সে কান্নাকাটির ভিতরে দাদা লুঙ্গি দিয়ে ঝুলি পড়ছে, তার কাছে তুলি। এই জন্য এইগুলো মসজিদে নিতে নবী অত বলে নেই। সাথের পরে যে বুদ্ধি হয়, অশ্বনের একটা বয়স আছে, 5 বছর 6 বছর 7 বছর, এই দিকে অশ্বনের বুদ্ধি আছে, খাওয়া বুদ্ধি। ওইগুলো আছে সামনে বসে যত উল্টো ভাটাই রাখা হয়, সমাজের লাইন নষ্ট হয়ে যায়। যখন বলবে তখন আসবে না, এখন বোঝে বিদায় আসে, বোঝে না বলে আসে। সাহাবায়ে বললেন যে হুজুর একটা সময় আসবে যে উলামায়ে কিরাম এই কিসসাগুলো শোনাবে, সাধারণ পাবলিক বিশ্বাস করবে। আপনাদের কি একই আছে বিশ্বাস হয় যে নবী পাকের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল? নবী পাক মেরাজে গিয়েছিলেন, সত্য না মিথ্যা? মিথ্যা না সত্য? নবীকে পাহাড় পর্বত পাথরে সালাম দিত, মিথ্যা না সত্য? নবীর আঙ্গুলের ইশারায় গাছ উঠে চলে আসতো, মিথ্যা না সত্য? গাছতলা বসে থাকলে হুজুর যদি ঘুমোয় যেতে সাপে শাক দিয়ে বাতাস দিয়ে ঠান্ডা করতেন, মিথ্যা না সত্য? রোদের মধ্যে যে নবী হাঁটলে আকাশের এক চাক মেঘ এসে হুজুরকে ছায়া করে দিতেন, মিথ্যা না সত্য? এই কথাগুলো শুনে শুনে বিশ্বাস করেন না, সাহাবায়ে কেরাম সচক্ষে দেখেছেন। তাহলে তাদের ঈমান আনা কত আসান। তা আমাদের ঈমানের দাম বেশি না আখিরি উম্মতের ঈমানের দাম বেশি? হুজুর বললেন, তোমরা যারা ঈমান এনেছো আমার সামনে, তোমরা আমার সাহাবী হয়েছো, সাহাবী হওয়ার মর্যাদায় তোমাদের মর্যাদা সর্বোচ্চ বেশি, তোমাদের দাম সবচেয়ে বেশি। এই দাম আর কেউ নিতে পারবে না। তবে ঈমানের প্রশ্ন করেছো, কাদের ঈমানের দাম বেশি? এই প্রশ্নের জবাব নাও, আমার আখেরি জামানার উম্মতের ঈমানের দাম তোমাদের ঈমানের চাইতে 100 গুণ বেশি। তোমরা আছো অনুকূল পরিবেশে, তারা আসবে প্রতিকূল পরিবেশে। সে সময় একটা আমল করলে তোমাদের আমলের চাইতে কত বেশি নাকি? হুজুর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আমার সাথে যারা উহুদের যুদ্ধে গিয়ে শাহাদাত বরণ করেছে 70 জন সাহাবী, বদরের যুদ্ধে 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছে, এইরকম উহুদ, বদর, খন্দক, খায়বরের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে, এইরকম শহীদের 100 শহীদের নেকি, 100 শহীদের নেকি বাঙালি শহীদ না, ওই জায়গার শহীদ। উহুদ বদরের শহীদ আর বাঙালি শহীদের মধ্যে পার্থক্য আছে না? নাই? বাংলাদেশে তো শহীদ হরিপদ, এই যে একটা সাইনবোর্ড টানানো, শহীদ হরিপদ, হরিপদ এবার শহীদ হয়। কোন কাফের যদি মুসলমানের পক্ষে লড়াই করে কাবাঘরকে বাঁচানোর জন্য, আর ওই যুদ্ধে যদি কাফের মারা যায়, তবুও সে শহীদ না। শহীদ হওয়ার জন্য ঈমান সত্য, কালেমা সত্য, কথা কার? তো বাঙালি শহীদ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেই মারে সেই শহীদ, এরকম শহীদ না। আমার সাথে যুদ্ধ, আমার পক্ষে তাইকা কাফের মুশরিকের মোকাবেলায় উহুদ, বদর, খন্দকে যারা যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে, এইরকম শহীদের 100 শহীদের যেই নাকি আমার আখিরি জামানার উম্মতের একটা সুন্নতের আমলের বিনিময়ে আল্লাহ সমপরিমাণ নেকি দান করবে। কারণ তোমরা আমার সাথে থাইকা গলা কাটাই দেয়া যত সহজ, গলা কাটাই দেয়া যত সহজ, আমার সাথে থাইকা যুদ্ধের ময়দানে যাইয়া তীর তরবারির আঘাতে ঝাঁঝরা হয়ে যাওয়া যত সহজ, গলা কাটাই দিয়ে শহীদ হওয়া যত সহজ, এমন একটা সময় আসবে, সেই সময় তাদের মাথার চুল কাটা অত সহজ হবে না, তাদের নখ কাটা অত সহজ হবে না। বড় বড় নখ রাখছে, কাটতে কইলে
আত্মহত্যা করবে তো নখ কাটবে না। বান্দর মার্কা চুল রাখছে, যদি কাটতে বলা হয় আত্মহত্যা করবে তবু তার চুল কাটবে না। রমজানের ভিতরে খবর শুনেছেন, ছেলেদের মোবাইলের ভিতরে সময় নষ্ট করে, আব্বা তার কাছ থেকে মোবাইলটা শেষ করিয়া সিন্ধুকের মধ্যে আটকায় রেখে তারাবির নামাজ পড়তে গেছে। নামাজের শেষ দিক যাইয়া ছেলে হেঁটে যাইয়া বাপকে ছুরি বাইরা মসজিদের মধ্যে শহীদ করে দিয়েছে মেহেরপুর চুয়াডাঙ্গা। সুবহানাল্লাহ। ও কি বুঝা বসে টানতে ছাড়িয়ে দিলি সুবহানাল্লাহ। বোঝে না, ভালো বোঝে না, ভালো বোঝে না, জায়গা বুঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ছেলেতে বাপরে মোবাইলের কারণে মসজিদের মধ্যে কুবাই বাড়িয়ে ফেলছে সুবহানাল্লাহ। তাহলে আপনি কলকাতাতে না বলেন নাউজুবিল্লাহ। কত বড় বেদনার যুগ, ঠিক না? যদি ছেলেতে দাঁড়িয়ে রাখে 25 বছরের যুবক ছেলে, মাতে তারা জিজ্ঞাসা দেয় তোর বাপ এত সামালে গেল না, তুই দাঁড়িয়ে হিন্দু হয়ে গেলি কেন? তোর বাপ এত দাঁড়িয়ে রাখে নাই, নাবালেক নাবালেক বাপ। যুবক স্বামীকে যদি দাঁড়িয়ে রাখে তাহলে স্ত্রী তারা জিজ্ঞাসা দেয় তোমার আমার বড় চাষার মতো দেয়া যাচ্ছে। এমন একটা হিট মারলে তার দাঁড়িয়ে রাখা কঠিন, কতখান থেকে ঠিক না? স্কুল কলেজের যুবকরা যদি দাঁড়িয়ে রাখে, সরমুনের হযরতের কাছে বায়াত হইছে, অথবা সরমুনের মাহফিল লেগেছে, অথবা কোরিয়া মাদ্রাসার মোহতাম সাহেব হুজুরের কাছে বায়াত হইছে, হুজুরের কাছে যাতায়াত করে, অথবা শিববির আহমদ সাহেব খুলনা দারুল উলুমের হুজুরের কাছে বায়াত হইছে, মুফতি নুরুল আমিন সাহেবের কাছে যাতায়াত করে, দাওয়াত ও তাবলীগের ভিতরে সময় লাগাইয়া মোটামুটি তার ঈমান তৈরি হইছে। এই কলেজের যুবক যদি কলেজে পড়ো অবস্থায় দাঁড়িয়ে রাখে, যারা দাঁড়িয়ে রাখে নাই কলেজের আসুসা আপা দোয়া দাঁড়াই তার গোষ্ঠী, ওরে কি কয় জানেন? কত কি খাইছিস শেখা বলেন না, প্রেম করে বের করার নাম হলো শেখা। প্রেম করে বের করলে শেষ হওয়াটাকে দাঁড়িয়ে রাখতে হয়, এটা প্রেমের সুন্নাত, শেখার সুন্নাত। এই সময় দাঁড়িয়ে রাখা কত কঠিন, কাজে এটা হলো প্রতিকূল পরিবেশ। এজন্য হুজুর বলেন সাহাবায়ে কেরাম তোমরা আছো অনুকূল পরিবেশে, এই সময় ইবাদত করা সহজ, সুন্নতের আমল করা সহজ। কাজী অনুকূল পরিবেশে ইবাদতের চাইতে প্রতিকূল পরিবেশে ইবাদত করার দাম আল্লাহ পাকের কাছে বেশি। মসজিদে যে নামাজ পড়া সহজ, জিকির করা সহজ, তিলাওয়াত করা সহজ, ভালো থাকা সহজ, দোয়া কালাম পড়া সহজ। বাজারে যাইয়া কেউ কোরআন শরীফ পড়ে না, বাজারে যাইয়া কেউ নামাজে দাঁড়ায় যায় না ভাই বিছাইয়া, নামাজে বাজারে যাইয়া কোন চার দোকানে বসে তাসবিহ তুলে জিকির করে না। বাজার হলো ঠকবো আর ঠকাবো, জিতবো আর জিতাবো, ধোঁকা বাকির জায়গা, ও জায়গা সম্পূর্ণ দুনিয়া। এজন্য নবী পাক বলেন বাজার হলো ইবাদতের সম্পূর্ণ প্রতিকূল পরিবেশ। আমার কোন উম্মত যদি বাজারে যায় একটা দোয়া পড়ে, ওই দোয়াটা মসজিদে পড়লেই নেকি পাবে না, কাবা ঘরের মধ্যে বসে পড়লেই নেকি পাবে না, সবে বরাত সবে কদরে পড়লেই নেকি পাবে না। ওই দোয়াটা বাজারে যে যদি পড়ে, আল্লাহ পাক খুশি হয়ে তার আমলনামা থেকে 10 লক্ষ গুনাহ মাফ কইরা দেয়, সাথে 10 লক্ষ নেকি আমলনামায় লিখে দেয়। দোয়াটা কি সবাই জানা আছে? 10 লক্ষ গুনাহ মাফ, 10 লক্ষ গুনাহ মাফ। আরে পাবে না, 10 লক্ষ মিসকাত শরীফের মধ্যে হাদিস আছে, পরিষ্কার সরিয়ে দিন 10 লক্ষ গুনাহ মাফ। একটা গুনায় 7,000 বছর জাহান্নাম বরাদ্দ ছিল, তাহলে 10 লক্ষ গুনাহ মাফ হলে কত কোটি বছর জাহান্নাম থেকে বেঁচে গেছেন। সাথে 10 লক্ষ নেকিও দেয়। কেন দেয়? সাহাবায়ে ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলে ফেরেশতারা আমার বান্দা ওই দোয়াটা পড়েছে, তার আমলনামা থেকে 10 লক্ষ গুনাহ মুছে দাও। ফেরেশতারা একটু ঈর্ষা করে, আল্লাহ একটু একটা দোয়া বললো তাতে এত নেক এত ফজিলত কেন, এত গুনাহ কেন মাফ করবো? পয়সা শুধু গুনাহ মাফ না, 10 লক্ষ নেকিও দাও, এত নেকি কেন দেবো? কয় এই জায়গায় সবাই দুনিয়া নিয়ে ধান্দা করতেছে ব্যস্ত, আমার নামটাও কারো স্মরণ নাই, আমার নামও কার স্মরণ নাই। এর মধ্যে আমার বান্দা আমাকে স্মরণ করে একটা দোয়া পড়েছে আমার নবীর সুন্নাত, ওই দোয়ায় আমি খুশি হয়ে গেছি। আমি আল্লাহ পাক খুশি হয়ে যত দেব তাতে তোমাদের কি? ও 10 লক্ষ গুনাহ মাফ করে 10 লক্ষ নেকি তারে লিখে দাও। দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 4-5 পৃষ্ঠা না, 1 পৃষ্ঠাও না, মাত্র 2-3 লাইনের মধ্যে একটা দোয়া হয়ে যায়। এত বড় ফজিলত শেখার দরকার আছে না নাই? আছে না নাই?
শিখে নেবেন সবাই ওলামায়ে কেরামের কাছে। কেন কয় কি এটা বাজার হলো প্রতিকূল পরিবেশ। খেয়াল করেন, আমরা যেই লোকটা 80-90 বছর বয়স, সিলেসা শুরু হয়ে গেছে, নাকের মধ্যে পাইপ দিয়ে তার সিলাইন খাওয়ায়, যে কোনো সময় যায় যায় ভাব, এই লোকটা যদি তওবা করে আস্তাগফিরুল্লাহ, কোনদিন ডাকাতি করবো না, তাহলে তওবার কি ভ্যালু আছে? না দাম টাকাতে করিয়েছে, রাস্তায় খুব টাকা পয়সা চলাচল করতেছে, না বল নাই পানি দিয়া নাকের মধ্যে যে পাইপ দিয়ে দিচ্ছে, এই জন্য ডাকাতি করার থেকে তওবা। সেরেসটা শুরু হয়ে গেছে, সেই সময় তো অবস্থা করলে জেনা করবো না, কেন করবো না, তার ডায়াবেটিস 32। মেম্বার সাহেব যতদিন মেম্বার ছিল অতদিন তওবা করে নাই, এবার 6 ভোটে ফেল করছে, তওবা আছে আর কোনদিন টন্ডনবাজি খাবো না, কে খাবো না, তার ফেল করছে। দারোগা সাহেব, পুলিশ সাহেব রিটায়ার্ডের পরে তওবা করে, কাজটা করলে আর কোনদিন ঘুষ খাবো না, কে খাবো না, চাকরি ছুটে গেছে। তাহলে চাকরি ছুটে যাওয়ার পরে তওবা করা সহজ, চাকরি থাকতে যদি তওবা করে সেটা হলো হাকিকি তওবা, ওইটা হলো প্রতিকূল পরিবেশে। আমি মাওলানা নাসির যদি গর্ব করি আর গর্ব মারি, আমি জীবনে কোনোদিন আসামির কাছ থেকে 1 টাকাও ঘুষ খাইনি। তুই কেন জানে? কারণ পুলিশের চাকরি হলি না, আমার 1 টাকাও করতে। আমি 100 বছর ঘুষ না খাইলে যেই নাকি হবে, একজন ওসি সাহেব যদি 1 সপ্তাহ ঘুষ না খায়, তার থেকে বেশি নাকি সে পাবে, কারণ সে ঘুষের আড্ডার মধ্যে আছে, সেই জায়গাতে ঘুষ খাইবে। আমি যদি বলি আমি জীবনে কোনদিন রাস্তাঘাটের পিস কুয়া মাইলে খাইনি, কন্ট্রাক্টারি মালে থেকে রাস্তা কোনো খেয়াল করি, কেন কারণে কারণে কন্ট্রাক্ট দেয় না, আমি কন্ট্রাক্টারি করি, তো খাবো কি? তাহলে আমার এই কন্ট্রাক্টারি মালের থেকে রাস্তার পিস কুয়া না মাইলে খাওয়ার মধ্যে কোনো কারামতি নেই, কারণ ওই দায়িত্ব আমি পাই না, ওই লোকটার কারামতি আছে। যে লোকটা রাস্তার কন্ট্রাক্ট পাইয়া সঠিক কাজ করে, ওখান থেকে মাল খেয়ানত না করে, ওই লোকটা যদি একটা রাস্তা করে তার থেকে খেয়ানত না করে, আমি 1000 বছর পর্যন্ত খেয়ানত না করলে যেই নাকি উঠতেছে বেশি নাকি পাবো। আমাদের পুরুষ মাদ্রাসায় কোনো মহিলা নাই, আমাদের মহিলা নাই, ছাত্রী নাই, শুধু পুরুষ আর পুরুষ, শিক্ষক পুরুষ, ছাত্ররা পুরুষ, মহিলা নাই। 4 দেওয়ালের ভিতরে বন্দী অবস্থায় যদি মাদ্রাসার ছাত্ররা 1 বছর ভিতরে থাকে, শিক্ষক 1 বছর ভিতরে থেকে বাইরে না যায়, তাহলে কোনো মহিলার মুখ দেখা লাগে না, তাহলে শতভাগ পর্দা করলো। 1 বছর পর্দার পরে যদি গর্ব করে আমি 1 বছর ভিতরে কোন নারীর চেহারা দেখিনি, এমন করে 100 বছরও যদি থাকে, তাহলে তার যে ফজিলত, তার চাইতে বেশি ফজিলত হবে যে জায়গা সহশিক্ষা আছে, নারী আর পুরুষ স্কুল কলেজ, হাই স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়, নারী আর পুরুষ একসাথে লেখাপড়া করে, ওই জায়গা যদি কোনো শিক্ষক বা কোনো ছাত্র বলে যে আমি আজকে 1 ঘন্টা কোনো নারী চেহারার দিক তাকাই নেই, তাহলে আমি মাদ্রাসায় 100 বছর পর্যন্ত পর্দা করে যেই নাকি পাবো, তার চাইতে 1 ঘন্টা বেশি নাকি পাবে, কারণ আমি অনুকূল পরিবেশে আছি, আর ওরা বেপর্দা মানে পর্দা প্রতিকূল পরিবেশে আছে, ও জায়গা থেকে নিজেকে কন্ট্রোল করতে পারলে নাকি বেশি পাওয়া যায়। কথাটা বুঝতে ঠিক না? তো যে কথা বলতে যে অনেকাই লম্বা হয়ে গেলে সময় কম, বেশি সময় দিতে পারবো না। কথাটা হলো আবহাওয়া ভালো হলে মাঠটা ভরে যেত, এলাকায় কম আসি, অনেকে মহব্বত করে, তো একটু বৃষ্টি হওয়ার কারণে একটু প্রতিকূল হয়ে গেছে, তো অনুকূল পরিবেশ হইলে যে পরিমাণ নেকি পাইতেন, আমার বিশ্বাস আজকে বৃষ্টি বাদল কাদাকাছির মধ্যে যারা এসে বসছেন, আল্লাহ তাআলা আপনাকে 100 গুণ বেশি নেকি দিতে পারে, অল্প সময়ের ভিতরে বেশি ইনকাম করে যেতে পারে ইনশাআল্লাহ। যেহেতু সময় কম, এই জন্য তরতিবের সাথে একটা লম্বা আলোচনা করার সময় আমার নেই। মুক্তাসার কথা হলো, বর্তমানে দুনিয়ায় আমরা আছি, বর্তমানে দুনিয়ায় আছি, একদিন থাকবো না, একথা মিথ্যা না সত্য? থাকবো না, যে থাকবো না 3টে দিক, এই না থাকার নাম হলো কিয়ামত। না থাকার নাম কি? কিয়ামত। এই কিয়ামত 3 ভাগে বিভক্ত, একটা হলো আন্তর্জাতিক কিয়ামত, আর একটা হলো মাঝারি কিয়ামত, কিয়ামতে উস্তা, আর একটা কিয়ামতে সুগরা, একটা কিয়ামতে কুবরা, আর একটা কিয়ামতে সুগরা, আর একটা কিয়ামতে কুবরা। উস্তা, কুবরা, উস্তা, সুগরা, 3টে কিয়ামত। কিয়ামতে কুবরা হলো সারাটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। বিশ্বাস আছে না? আছে। আপনার বিশ্বাসটা হাতে কিছু আসে দেন, আল্লাহ নিজেই বলেছেন ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, ও ঘটনা ঘটবে, ওর মধ্যে কোনো সন্দেহ ঘটবেই ঘটবে। সেদিন কি হবে? ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা অবস্থাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআন মুনবাসসা, পায়ের নিচে মাটি হারিয়ে যাবে, জমিন থাকবে না, আসমান টাস টাস করে ফেটে চুরমার হয়ে যাবে। ইযা শামসু কুব্বিরাত, সূর্যটা এলোমেলো উড়ে চলে যাবে, আকাশের তারকা নক্ষত্র গ্রহ নক্ষত্র সব
হারিয়ে যাবে, কিছুই থাকবে না। অবস্থাতিল জিবালু মাসা, পাহাড় পর্বতগুলো ধুলার মতো উড়তে থাকবে, কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এরকম বহু আয়াত আছে কিয়ামত সংক্রান্ত। কিয়ামত হবেই হবে, দুনিয়া ধ্বংস হবেই হবে। যখন দুনিয়ায় কিছুই থাকবে না, কোন প্রাণী থাকবে না, কোন জীবজন্তু থাকবে না, কোন জড় পদার্থ থাকবে না, গাছপালা কিছুই থাকবে না, ফেরেশতা মণ্ডলী শেষ হয়ে যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সকলের জান দিতে হবে। একমাত্র কুল্লু শাইইন আলিমুন ইল্লা বিহুল্লাহ, আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না। এর নাম হলো কিয়ামতে কুবরা। আর একটা হলো কিয়ামতে উসতা। থাকবে সবাই, কিন্তু মাঝে মাঝে এক একটা জাতি গোষ্ঠীকে আল্লাহ তাআলা তাদের অন্যায় অপরাধের কারণে ধ্বংস করে দেবে। হয়তো বা দুনিয়া থেকে একেবারে মেরে শেষ করে ধ্বংস করবে, অথবা থাকবে দুনিয়ায় কিন্তু আত্মপ্রকাশ করার মতো সুযোগ থাকবে না। এমন অন্যায় অপরাধ করেছে, থাকবে দুনিয়ায় কিন্তু পরিচয় দিতে পারবে না, আত্মপ্রকাশ করার সুযোগ পাবে না। এক একটা জাতি গোষ্ঠীকে এরকম করে রাখবে। এর নাম হলো কিয়ামতে উসতা। যেমন চিরতরে ধ্বংস করে দিয়েছে দুনিয়ার সব ছিল, ফাঁকে কওমে আদরে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কওমে আদরে, কওমে হুদরে ধ্বংস করে দিয়েছে, কওমে সামুদরে ধ্বংস করে দিয়েছে, কওমে লূতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, ফিরাউনের 12 লক্ষ সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে। বাকি সব হইছে ফাঁকে ফাঁকে এক একটা জাতি গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছে। একে বলে কিয়ামতে উসতা। উপস্থিত আছে, সব সবাই আছে, ধ্বংস করে দেয়, মাইকে ধ্বংস করে নাই, বাঁচায় রাখছে, কিন্তু পরিচয় দেওয়ার সুযোগ নাই। এমন অন্যায়, এমন আকাম করছে, নিজের পরিচয় দেওয়ার সুযোগ নাই। আমি এতদিন কি করছি, মানুষের সামনে একটা কর কাটা গলিমায় আছে না নাই? নাম কর দরকার নেই। আল্লাহু আকবার। এটা কিয়ামতে উসতা। আরেকটা হলো কিয়ামতে সুগরা, ছোট কিয়ামত। এ হলো মাম্মা তাকাদ্দামাত কিয়ামাতুহু, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট কিয়ামত হলো যে যখন মারা যায় তার কিয়ামত তখন তার জন্য হইয়া যায়। ছোট কিয়ামত, আমি মারা গেলাম তো আমি ওই বড় কিয়ামত দেখবো না। আমি মারা গেলে এই যে মাঝারি কিয়ামত, মধ্যম কিয়ামত, এটাও যদি কখনো ঘটে তা দেখলাম না। আমার মরণ হয়ে গেছে তো গেছে, আমি মরে গেছি, এরকম কিয়ামতের সুগরা। এবার প্রত্যেকটা কিয়ামতের আগে তার সিম্পটম আর লক্ষণ টের পাওয়া যায়। বড় কিয়ামতের আগে অনেক আলামত আছে, মাঝারি কিয়ামতের আগে আলামত আছে, বলতে গেলে সময় লাগবে। ছোট কিয়ামতের আগে আলামত আছে। ছোট কিয়ামত যদি নিয়মতান্ত্রিক ভাবে মরে, নাকের মধ্যে লোম পাকে, মানুষের শরীরে লোম পাকে, সবচেয়ে আগে পাকে নাকের মধ্যে লোম। যদিও পরিমাণে কম, 2 সাইড দিয়ে, কিন্তু সবচেয়ে আগে পাকে নাকের মধ্যে লোম। কারণ জানটা যাতায়াত করে নাকের মধ্যে দিয়া, কাজেই নাকের মধ্যে আল্লাহ তাআলা আগে লক্ষণ পাঠাই দিয়েছে, চিঠি নাকের মধ্যে আগে দেয়। এরপরে চুল পাকা শুরু হয়, দেখবেন কম হলে কানের গোড়া চুল আগে পাকে। দাড়ি পাকলে আগে এই সামনের দাড়িগুলো পাকে, যেগুলো আপনার চোখের সামনে থাকে। 40 পুরে গেলে 2 জায়গা সিগন্যাল আসে। 1 নম্বরে চোখের পাওয়ার কিছু না কিছু কমবেই কমবে, 1 নম্বর চোখের পাওয়ার কমবে। 40 পার হওয়ার সাথে সাথে আর একটা সিগন্যাল, যত বড় বীর বাহাদুর হোক না কেন, 40-এর আগে যৌন ক্ষমতা যেমন থাকে, 40 পুরে একদিন বেশি করে তার থেকে একটু না একটু কমবেই কমবে। এগুলো হলো কিয়ামতের সুগরার সিগন্যাল, পূর্বাভাস, সতর্ক করে দেয়, চিঠি দেয়। আল্লাহু আকবার। নবী পাক বলেন, ছোট কিয়ামতের জন্য তুমি প্রস্তুতি নাও, 24 ঘন্টা রেডি থাকো। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় উলামায়ে কিরামদের ভিতরে অন্যতম হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, বর্তমান বাইতুল মুকাররমের খতিব সাহেব, বহু বড় আলেম, মক্কা ইউনিভার্সিটিতে পড়ানোর মতো যোগ্য আলেম, মদিনা ভার্সিটিতে পড়ানোর মতো যোগ্য আলেম, আল আজহার বিশ্ববিদ্যালয় পড়ানোর মতো যোগ্য আলেম, দারুল উলুম দেওবন্দে হাদিস পড়ানোর মতো যোগ্য আলেম আমার বাংলাদেশের সন্তান। একটু বলেন আলহামদুলিল্লাহ। আমি ওনার একটা ক্লাসে বসছিলাম, আমাদের সমবয়সী হবে, খুব একটা বেশি হবে না, বা সমানই হবে। তবে উনি হাদিস পড়াইতে বসলে ওনার উস্তাদের সমতুল্য যারা, তারাও ছাত্রের মতো বসতে বাধ্য হয়। আল্লাহ এত একটা রোগ আর এলেন তার কাছে।
হাদিসের ক্লাস পড়াইতেছেন উনি, মাঝে মাঝে দেখে আল্লাহর বান্দা পড়ে আস্তাগফিরুল্লাহ তুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিস পড়াচ্ছে ফাঁকে ফাঁকে একা একা পড়তেছে আস্তাগফিরুল্লাহ তুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। এটি ওই দিনের আমল না সব দিনের আমল তা আমি জানি না, ওনার থেকে আমি ব্যাখ্যাও শুনি নাই, তবে নিজে নিজে ওনার আমলটা দেখে নিজে একটা শিক্ষা নিলাম যে 24টা ঘন্টা আল্লাহর বান্দা তওবা করে গুনাহ থেকে পবিত্র থাকে আর কলেমা পড়ে 24টা ঘন্টা মিনিটে মিনিটে মরার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউতাআব লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা যখন গুনাহ থেকে তওবা করে আর নেক আমল করার জন্য প্রস্তুতি নেয়, নেক আমল শুরু করে দেয়, আল্লাহ পাকের স্বভাব হলো 1 নম্বরে তার সব গুনাহগুলো ক্ষমা করে দেয়। 2 নম্বরে আল্লাহ পাকের স্বভাব যদি কোনো বান্দার তওবার কারণে তার গুনাহ মাফ করে দেয়, কেন গুনাহ মাফ করে দেয়? গুনাহ তো খাতায় লেখা থাকে, বাম পাশের খাতায় লেখা থাকে, ওখান থেকে ফেরেশতার মাধ্যমে গুনাহগুলো মুছে দেয়। এবার এই খাতায় যে জায়গাটা মুছে ফাঁকা করে দেয় সম পরিমাণ ডান পাশের খাতায় সম সংখ্যা পরিমাণ নেকিও লিখে দেয়। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহকে আল্লাহ পাল্টায় নেকি বানায় দেয়। তওবার দ্বারা আপনার গুনাহকে মাফ করে দেয় আর নেকি আমলনামায় দিয়ে দেয়। এরপরে আল্লাহর বান্দা উনি সব করে ইস্তেগফারের মাধ্যমে গুনাহ থেকে তওবা করে পরিচ্ছন্ন থাকে। অপর হাদিসে আছে মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সেই ব্যক্তির জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। হাদিস পড়ায় তার মধ্যে মধ্যে তওবা করে গুনাহ মাফ করে রাখে, আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মরার জন্য প্রস্তুতি ঠিক রাখে। আমার শিক্ষা আমাদের সূত্রা আমার হায়াতের ওয়ারেন্টি গ্যারান্টি নাই, মরণ যে কোনো সময় আসতে পারে। আমার তাদরি নাফসুন কি আইয়া আদিন তামুত, কেউ জানে না কোন জায়গায় বসে কার কখন মরণ হবে। ইজা জা আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, মরণ এসে গেলে 1 সেকেন্ড আগেও করা হবে না পরেও করা হবে না, যার যখন মরণ হবে সেইটাই তার মরণের কাল। বুঝেন না? কাল মানে সবাই, কাল মানে যুবক বয়সে অল্প বয়সে যদি কেউ মারা যায় তাহলে মানুষে কয় অকালে মৃত্যু হয়েছে, এই কথাটা বলা চরম নাই। তার কাল কবে আপনি জানেন? যে সময় তার হায়াত শেষ হয়ে গেছে, মরণ হয়ে গেছে, ওইটাই তার মরার কাল। হায়াতের যেহেতু গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি উহা 100% শিওর। কাজী যে যে বয়সে মারা যায় ওইটাই তার মরার কাল, কেউ অকালে মরে না। কথাটা বুঝতে নেই। আমাকে 24 ঘন্টা রেডি থাকতে হবে। ও দোস্ত, সিগন্যাল আল্লাহ পাক বিভিন্ন ভাবে দেয়, বুড়োকেও দেয়, যুবককেও দেয়, বুঝতে আমরা পারি না। রেডি থাকবো সবসময় তওবা করে কলেমা পড়ে। 2 নম্বরে কিয়ামতে উস্তা, খেয়াল করেন মধ্যম কিয়ামত, এরও অনেক সিগন্যাল আছে, বলার সময় নেই আমার। কিয়ামতে কুবরা, গোটা দুনিয়া ধ্বংস হবে, এর আগে বড় বড় 10টা আলামত আসবে, 10টা সিগন্যাল আসবে। 10টার মধ্যে একটা মাহদী আলাইহিস সালাম আসবে, দাব্বাতুল আরদ আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, এরপরে দাজ্জাল আসবে, এরপরে পশ্চিম পূর্ব আকাশ কি বলে 3 দিন 3 রাত ব্যাপী একটা রাত হবে, পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হবে, এরপর ধুমো আসবে, এরপর দুখান ধুমো আসবে, সারাটা দুনিয়াকে ভাবে সেই ফেলবে। এইভাবে করতে করতে একে একে 10টা আলামত আসবে কিয়ামতের, এর নাম হলো কিয়ামত আলামতে কুবরা। এর আগে আসবে আলামতে সুগরা অনেক। হাদিসের ভিতরে কি বলা হয়? কিতাবুল ফিতান, বাবু আসরাতুস সাআহ, বুখারী, মুসলিম, মিশকাত, মুসলিম সব কিতাবের মধ্যে আছে কিয়ামতের পূর্বাভাস। এগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম বলে দিয়েছেন। তার মধ্যে হুজুর বলেন, একটা বলেন মনে রাখবা, যত আলামত আসুক লা তাকুবুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত জমিনের ভিতরে একজন মানুষ, অনলি একজন মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলা বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত জমিন ধ্বংস হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। যখন জমিনের উপরে একজন মানুষও আল্লাহ বলা থাকবে না, তখন কোন প্রযুক্তি দিয়ে দুনিয়াকে ঠেকায় রাখতে পারবে না। এই আল্লাহ বলা শূন্য হয়ে গেলে আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করে দেবে। ইসরাফিল আলাইহিস সালামকে বলবে সিংহায় ঘুম মারো। বর্তমানে দুনিয়া আছে না নাই? একটু কথা বলেন, বর্তমানে দুনিয়া আছে না
সূর্য আছে, চন্দ্র আছে, আসমান জমিন আছে, আমরা আছি, তবে বর্তমানে দুনিয়া আছে। এই দুনিয়া কোন সিলাই আছে? আমেরিকার ক্ষমতা বলে কথা বলে বুঝলেন এই কথা? বর্তমানে যে দুনিয়া টিকে আছে, আমেরিকার ক্ষমতা বলে, জাপানের ক্ষমতা বলে, চায়নার প্রযুক্তি বলে, দাদাবাবুকে শক্তি বলে। দুনিয়া এখনো আছে, তোমরা জানো না, তোমরা বোঝো না, তোমরা স্বীকার করো না। আল্লাহর কসম দুনিয়া টিকে আছে 200 কোটি মুসলমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের বদৌলতে। মা মেরে সব সাফ করে দে, থাকতে পারবি না। এদেরকে মেরে সাফ করে দে, টিকতে পারবি না। তোর কোনো প্রযুক্তি নিয়ে, সমস্ত প্রযুক্তি কার হাতে? আল্লাহ পাকের হাতে ধ্বংস করে দেবে। লা তাকুসা ফিল আরদে হাত্তা ইউকাল বিল্লাহ আল্লাহ আল্লাহ। সারাটা দুনিয়ার সমস্ত মানুষ কাফের হয়ে ঈমান হয়ে গেছে, দুনিয়াকে ধ্বংস করার সময় এসে গেছে। আজ ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে অনুমতি চায়, আল্লাহ ফু দেব। আল্লাহ আজরাইলকে দায়িত্ব দিয়েছে, আজরাইল ঘুরে দেখে এসে সব জায়গা খবর, সব জায়গা আজরাইল আলাইহিস সালাম ঘুরে দেখে এসে আল্লাহ তেমন তো কেউ আছে বলে মনে হয় না, সবই তো পাইকারি কাপড় দেখতেছে। আল্লাহ পায় কে ওই সে ওই কি করে বিরাট বিরাট গেছিল, ওই কত বিরাট দেখলাম কয়টা খুলনা বিরাট গেছিল, যেটা বাগানের ভিতরে ছোট একটা ঝুপড়ি ঘরের মধ্যে এক মহিলা বুড়ি আল্লাহ আল্লাহ যে কি করতেছে হবে কখন বলছে এসে দেখছে সত্যি বুড়ি। তাহলে একজন আছে কবুড়িয়া কদিন থাকবে, আর কদিন হায়াত আছে, ওই এক বুড়ি যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ সেই গুড় দিতে পারবে না। সারা দুনিয়া বলে কাবে এক বুড়ির কারণে দুনিয়া টিকে আছে। বুড়ি আল্লাহ আল্লাহ জিকির করতেছে, বিশ্বাস না হয় সেদিন থাকবো না। দুনিয়া ধ্বংসের দিন, মূল কিয়ামতের দিন থাকবো না, তার আগে আমাদের পার্সোনাল কিয়ামত হয়ে যাবে। তবে ঘটনা কিন্তু এইভাবেই সত্য। তাহলে বর্তমানে দুনিয়া টিকে আছে আল্লাহ ওয়ালাদের সিলাই। এবার দুনিয়াকে যদি লম্বা হায়াত বানাইতে হয়, দুনিয়ার হায়াত বাড়াইতে হয়, তাহলে আল্লাহ ওয়ালাদের সিরিয়াল বাড়াইতে হবে, ঠিক না? এবার আল্লাহ ওয়ালা থাকবে কতদিন? যতদিন দুনিয়া আল্লাহ ওয়ালা থাকবে অতদিন দুনিয়া থাকবে। আল্লাহ ওয়ালা থাকবে কতদিন? যতদিন আল্লাহ বলারে ওয়ালা থাকবে। আল্লাহ বলদে ওয়ালা থাকবে কতদিন? যতদিন আল্লাহ বলারে ওয়ালা থাকবে। আল্লাহ বলার প্রশিক্ষক উস্তাদ থাকবে, উস্তাদ না থাকলে তো থাকবে না। আমরা মাঠে ময়দানে বয়ান করি, আপনারা শোনেন, একদিন মাঠেই বয়ান হবে না। কেন হবে না? বক্তাগুলোকে খুঁজে খুঁজে যদি মাইরে সাফ করে দেয়, মাঠে বয়ান করানোওয়ালা থাকবে না। তবলিগের আমিষকে মাইরে সাফ করে দিয়েছে, তবলিগের কাজ চলবে না। মাদ্রাসার হুজুরকে মাইরে সাফ করে দিয়েছে, মাদ্রাসার ভিতরে দিনই শিক্ষা থাকবে না। এভাবেই আস্তে আস্তে বিলুপ্ত হবে। কাজেই বোঝা যায় যে দুনিয়া যদি বাঁচায় রাখতে হয়, তাহলে আল্লাহ বলনেওয়ালা বাঁচায় রাখতে হবে। এবার আল্লাহ বলনেওয়ালা যদি ধরে রাখতে হয়, তাহলে আল্লাহ বলানেওয়ালা রাখতে হবে। বুঝতেছেন না? আল্লাহ বলানেওয়ালা কারা? স্কুল কলেজের প্রফেসর মাস্টাররাকে আল্লাহ বলা শিক্ষক, আল্লাহ বলা প্রশিক্ষণ দেয়। বরঞ্চ কলেজ বিশ্ববিদ্যালয়ে আল্লাহ ভুলানোর প্রশিক্ষণ দেয়। কথা বলেন, আল্লাহ ভুলানোর প্রশিক্ষণ দেয়। বড় বড় ডক্টর ইঞ্জিনিয়ার বানাইয়া ছেড়ে দেয়, তারপরে তারা যে নাস্তিক হয়ে যায়, তারা আল্লাহকে খুঁজে পায় না। আল্লাহ ভুলানোর প্রশিক্ষণ দেয়, আল্লাহ বলানোর প্রশিক্ষণ একমাত্র উলামায়ে কিরাম দেয়। আর উলামায়ে কিরাম পয়দা হয় মাদ্রাসায়, রেজাল্ট বের করেন, মানতিকি তরিকায় রেজাল্ট বের করেন, মাদ্রাসায় উলামায়ে কিরাম পয়দা হয়। কাজেই শেষ ফিনিশিং রেজাল্ট বলা যাবে যে মাদ্রাসা যতদিন থাকবে দুনিয়া ততদিন থাকবে। মাদ্রাসা থাকবে না তো আলেম থাকবে না, আলেম থাকবে না তো আল্লাহ বলানেওয়ালা থাকবে না, আল্লাহ বলানেওয়ালা থাকবে না তো আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আর আল্লাহ বলনেওয়ালা থাকবে না তো দুনিয়াও থাকবে না, ঠিক না? এখন এই মাদ্রাসাগুলো উলামায়ে কিরাম আছে, এদেরকে বিলুপ্ত করার জন্য, ধ্বংস করার জন্য, ইসলামকে শেষ করার জন্য পশ্চিমাদের ষড়যন্ত্র সুকৌশলে। গতকালকে কোন জায়গায় মাহফিলে গেছি, একজন প্রবীণ আলেম, আজিয়া মাদ্রাসার একজন প্রবীণ আলেম, উনি আমার সাথে বসছেন, খানা দাওয়া খাচ্ছেন। আমার একটা অত্যন্ত সুন্দর ভদ্রলোক, উনি নিজে আফসোস করে বলতেছে, হুজুর আমরা ছোটবেলায় আলিয়া মাদ্রাসায় পড়েছি, আমাদের মাদ্রাসায় উর্দু ছিল, ফার্সি ছিল, গোরস্তা ছিল, বুস্তা ছিল, নুরুল আনোয়ার, সব কিতাব আরবিতে ছিল। আমরা মাদ্রাসায় ভর্তি করেছি, মাদ্রাসার ক্লাসের নামগুলো মাদ্রাসায় রাখছি, এভাবেই নাম বলছি। আর এখন মাদ্রাসার ক্লাসের নাম বলি 1 2 3 4 5, মাদ্রাসার কিতাবের নাম বলি না যে এই কিতাব। আমার সামনে একটা ছেলে উনি বলতেছে, তুমি কি আমাদের মাদ্রাসায় পড়ো? বলে জি। বই পাইছো? মাদ্রাসা
পাইছে মাদ্রাসার কিতাবের নাম হলো কিতাব, মাদ্রাসার পাঠ্যপুস্তকের নাম কি কিতাব। আর এখন আমরা মাদ্রাসায় পড়াইলে ছেলেদেরকে বলি তুমি কি বই পাইছো, তুমি বই নিয়েছো, বই কিনছো, ক্লাসের নাম 1 2 3। আগে মাদ্রাসার রেজাল্টের নাম ছিল নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 ফার্স্ট সেকেন্ড থার্ড। আর এখন সেখানে এ প্লাস গোল্ডেন এ প্লাস ইংরেজি নাম সব সুকৌশলে পশ্চিমরা ষড়যন্ত্র করে মাদ্রাসার ভিতরে তাদের জেনারেল কিছু ঢুকাইতেছে। ধীরে 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 কৌশল করে করে মাদ্রাসা থেকে এলেমকে সরাই দিয়েছে। বই পুস্তক সব অনুবাদ হয়ে ইংরেজি বাংলায় হয়ে গেছে। মাদ্রাসার সেই মূল কিতাব নাই। মাদ্রাসার ছেলেদের আমলের ভিতরে পরিবর্তন, মাথায় টুপি নাই, সুন্নতি টুপি নাই, গায়ে সুন্নতি পোশাক নাই, ছেলেদের মাথায় পাগড়ি নাই, সুন্নতি দাড়ি নাই। মাদ্রাসায় পড়িয়া পোষা পোষা দাড়ি আছে না? মাদ্রাসায় পড়ে পোষা পোষা দাড়ি, মাদ্রাসায় পড়ে ছেলে মেয়ে একসাথে পর্দা নাই, পুশিদা নাই। মাদ্রাসায় পড়ে মাদ্রাসার ছেলে চুল মেসি কাটিং চুল, নেইমার কাটিং দাড়ি। মাদ্রাসার ছেলে মাদ্রাসায় পড়ে তার গায়ে মেসি গেঞ্জি, তার গায়ে নেইমার গেঞ্জি, তার গায়ে পশ্চিমের প্লেয়ারদের গেঞ্জি, তার পাশায় ইংরেজদের প্যান্ট। সরকার টাকা দেয়, সরকারি সার্টিফিকেট বা খুশিটা ভাগ ভাগ। এখানে পড়লে সার্টিফিকেট হয়, চাকরি হয়। ভালো করে মনে রাখবেন, প্রতিষ্ঠান 2 প্রকার, শিক্ষা প্রতিষ্ঠান 2 প্রকার, সরকারি আর দরকারি। সরকারি আর দরকারি, ভালো করে বলবেন, সবই আমাদের দেশে আছে। সরকারিটা সরকার চালায়, সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত ক্লাস হয়, রাতের বেলা কেউ থাকে না, থাকে থাকে। ওই এলাকার কোন মুরব্বী যদি মৃত্যুর সাথে শায়িত হয় আর রাত 2টে 3টের সময় ছেলের শাসন হয়ে গেছে, ওই বাড়ি থেকে যদি এই প্রতিষ্ঠানের প্রধানকে ফোন দেয়, স্যার হুজুর কোথায় আছেন, আমার আব্বার তো অবস্থা ভালো না, স্যারকে একটা ছেলে দিয়ে আসেন, পাশে একটু কোরআন শরীফ পড়ে। আছে কেউ কোরআন শরীফ পড়তে যাওয়ার মতো কেউ আছে? জবাব কি দিতে হবে, তোমার বাপরে অসমামতি হয়েছে কিনা? তাই সকাল 10টার পরে ভর্তি করল, তখন ছেলে মেয়ে আপনি একসাথে যতগুলো লাগে নিয়ে যাবো, এই বলা ছাড়া উপায় নাই। আর যেটা বেসরকারি, সরকার পয়সা করি জায়গা, সে জায়গা দেখবেন সকালে আছে, দুপুরে আছে, রাত্রে আছে, 2টে আছে, 3টে আছে, 4টে আছে, 24 ঘন্টা কোরআন শরীফের তিলাওয়াত হয়। কথা বলেন হয় কি হয় না? কোরআনের তিলাওয়াত 24 ঘন্টা হওয়ার কারণে আসমানের রহমত ওই গ্রামের উপরে, ওই এলাকার উপরে নাযিল হয়। ওই এলাকার কোন মুরব্বী যদি রাত 2টার সময় মৃত্যুর সাথে শায়িত হয়, ওই বাড়ি থেকে যদি ফোন আসে, ফোন পাইয়া হুজুর সজা পাইছে, দেখে যে ওই বাড়ি ফোন জানা আসা করতে, হুজুর হুজুর আমার আব্বা, আর কিছু করতে পারতে না, হুজুর আমার আব্বা বলার সাথে সাথে বুঝিয়ে ফেলেছে মানে ওনার আব্বার অবস্থা ভালো না। ঠিক আছে থাকেন, কাকা আমার বলে রাখছে, ওনার মরণ খবর পাইলে, ওনার মৃত্যুর সাথে অবস্থা পাইলে জানতে পারলে আমি কোরআন শরীফ পড়তে যাবো। ছেলেদেরকে 5-6 জন নিয়ে শীতের রাতে হুজুর বানাইয়া রাত 3টার সময় করিয়া মাইয়াকে দিলে বসিয়ে শুরু ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। 1 মুমিন 2 মুমিন 3 মুমিন 4 মুমিন পড়তে 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 কোন ফাঁকে বুড়ো মরে গেছে, বুড়ো নিজেও টের পাইনি। জীবনের সর্বশ্রেষ্ঠ প্রয়োজনে রাত 2টার সময় 3টার সময় তাদেরকে পাওয়া যায়। এরা আমার দরকারি, এরা আমার দরকারি। কোন সরকার এদেরকে টাকা দেয় না, এদেরকে আল্লাহ তাআলা চালায়। এরা আমার দরকারি। আর সরকারি প্রতিষ্ঠান, স্কুল কলেজ ইউনিভার্সিটি যত আছে, কোন জায়গা ফোন দিয়ে 5টা ছেলে পাবেন আপনার মরণের সময়। অথচ দুনিয়ার মানুষ এই জেনারেল প্রতিষ্ঠানকে এত প্রাধান্য দিয়েছে। নবী পাক বলেন এটা কিয়ামতের আলামত। অত উল্লিমারি গায়রিদ দ্বীন, অত উল্লিমারি গায়রিদ দ্বীন। যখন যারা দুনিয়ায় ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে, কোরআন হাদিসের সহিহ জ্ঞান বাদ দিয়ে জাগতিক শিক্ষাকে প্রাধান্য দিবে, এটা বুঝবা মূল বড় কিয়ামতের পূর্বাভাস এসে গেছে। বেশি দেরিনি, এসে গেছে বেশি দেরিনি। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কোন কিতাবে লেখে না যে ব্যক্তি আইএ পাস করে মরবে সে তার ফ্যামিলি 2 জন মানুষকে সুপারিশ করতে পারবে, যে বিএ পাস করে মরবে তার ফ্যামিলি 5 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে, যে এমএ পাস করে মরবে ফ্যামিলি 7 জনকে সুপারিশ করে নিয়ে যেতে পারবে, যে বিসিএস পাস করবে সে ফ্যামিলি 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। শুনছেন, কোনদিন শুনেছেন? মান কারাল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি ওয়া মান কারাল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহু জান্নাহ ওয়া শাফা ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ জাবাত লাহুন নার। একটু জোরে কোন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি কোরআন শিক্ষা করে আর কোরআনের পর আমল করে, তাহলে সে তো জান্নাতে যাবেই যাবে। তার সমাজে, তার পরিবারের একেবারে নাম করা তাকই 10 জন জাহান্নামী, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে হবে। আমাদের দুঃখের বিষয়, এই মাদ্রাসার আপনাদেরকে হেফজখানা মাদ্রাসাকে মূল্যায়ন করতে চাই, ও সার্টিফিকেট নেই, আমারও সার্টিফিকেট নেই। আসলে সার্টিফিকেট আলাদা, আমার সাথে কমপক্ষে আমার মতো খুঁজে মৌলবীর সাথে একটু প্রতিযোগিতায় আসে, একটু পাল্লা দেন আমার সাথে।
দুনিয়া কামাই করেই ভালো আছেন। যদি সরকারি বড় শিক্ষিত হয়ে সরকারি বড় চাকরি পায়, সরকারি প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি বেতন কত আছে আমি জানি না। তখন জানতাম, একসময় জানতাম যে প্রেসিডেন্টের বেতন সরকারি ভাবে সবচেয়ে বেশি সম্মান। তৎকালীন প্রেসিডেন্টের বেতন শুনেছি 2,06,000 টাকা এক প্রেসিডেন্টের, যে সময় আমার মাসিক কামাই 10 লাখ। আমি জেনারেল একটা সার্টিফিকেট আমার নাই, ক্লাস 5 পর্যন্ত স্কুলে পড়ছি, তার সেই সার্টিফিকেট আমি আনি। যদি সেই সার্টিফিকেট আমি কোনো জায়গায় চাকরি করি, সরকার টের পারি আমার ঘেটে ঘুরিয়ে দিতে থাকে। বেটা আইএ পাশে মেম্বার বিয়ে বাচ্চারা চাকরি ব্যাপারে সারা বাচ্চার মুখে ঘুরিয়ে বেড়াচ্ছে, এখন ভাই পাস করে এই চাকরিটা করে বেরিয়ে আনতে আমি আমিও না চাকরি করতে চাই। আমি কম মাদ্রাসা থেকে কম টাকা থেকে পুরো বইয়ের ভিতরে 1 নম্বর স্থান করে দাওয়া হাদিস পাস করেছি। আমি বুখারী শরীফ পড়াই, আমি হাদিস পড়াই। আল্লাহ রহমতের পরিচিতির দিক দিয়ে আমার গোপালগঞ্জে, আমি আমারটা বলছি, আমি আমারটা শুকরানা বলছি, অহংকার করে বলছি, আমার গোপালগঞ্জের ভিতরে একমাত্র শেখ হাসিনা প্রধানমন্ত্রী বর্তমানে পরিচিত, সারা পৃথিবীর কাছে যেভাবে পরিচিত। বাকি শেখ হাসিনা বাদে আর যত মানুষ গোপালগঞ্জে আছে, আমার বিশ্বাস আমার চাইতে বেশি পরিচিত কেউ নেই। যত বড় অফিসার হোক না কেন, আমার চেয়ে বেশি পরিচিত কেউ নেই। আমার একটা সার্টিফিকেট নেই। নগদ হালাল কামাই প্রতিযোগিতায় আসে, তাও আমার সাথে পারবেন না। হালাল কামাই সুদ ঘুষ খেয়ে চুরি ডাকের টুনমুন লাগিয়ে তুমি আকাশে উঠে যাও, ওটা এত টাকা না, বৈধ টাকা আসে। বলবেন যে আপনার মতো হুজুর কয়জন, তাহলে আমি বলবো আপনার মতো ডিসি কয়জন, 64 জন। আমার মতো হুজুর মেলা না, তারপরও 64 জনের বেশি। আপনার মতো হুজুর কয়জন, তাহলে বলবো আপনার মতো জজ কয়জন, তাই 64 জন। আল্লাহ রহমতে 64 জনের বেশি আমার সাথে বড় বড় হুজুর আছে। কাজেই বিনা সার্টিফিকেটে ঠকি নাই, জিতছি। সার্টিফিকেট ছাড়া পড়াবেন না ছেলে মেয়েদেরকে, এটা বড় একটা ধোকার মধ্যে আছে। পড়াবেন, জেনারেল পড়াবেন, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিজ্ঞানী হবে। সরকার আমাদের পয়সা টাকা বড় দুঃখ আর একেবারে বিষয়। বাংলাদেশের কেউ বিশ্বের কাছে 1 নম্বর হতে পারে না, একমাত্র কর্মী মাদ্রাসা ছাত্ররা ছাড়া। এই খেলার পিছনে বস্তা কোটি টাকা দেয় দেখি তো, ইদানিং ইউনুস সরকার খেলাধুলা বন্ধ দিয়ে দিচ্ছে, কমে গেছে। যখন বিগত সরকার ছিল, একবার দেখি যে এয়ারপোর্ট থেকে সরকার এই প্লেয়াররা যাইতেছে বিদেশে। আমি সেই এয়ারপোর্টে ছিলাম, আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাবো, কোনটা যাবে বিদেশে। তো ওই জায়গা দেখা যে প্লেয়াররা তো আমার ছেলে ইউটিউবের শ্রোতা, আমি তাকে বাইরে চিনি, তারা আমার কাছে দোয়া দিচ্ছে, দোয়া করে একটু বিদেশে যাচ্ছি। কোন কোন জায়গায় যাবো, নেতারা এমপি মন্ত্রী আছে, তাই শ্রীলঙ্কা যাবো, ওখান থেকে পাকিস্তান যাবো, সেখান থেকে ভারতের থেকে 3 নম্বর ম্যাচ খেলে চলে আসবো। পিছনে বলি তো বীর কি স্লোগান, টাইগাররা যাচ্ছে বিদেশে, বলি সেখানে গেল সাজিয়ে দিচ্ছে। 15 দিনের ম্যাচ খেলে খেলে আসবে, তারপরে তো আসবে দেশে, কিছুটা নিয়ে আসবে। 15 দিন পরে খেলা দেওয়া পার্টি যারা, চলো দেখি দে ওদের কাছে খেলা, আমি তো এয়ারপোর্টে ছিলাম, এই পার্টি তো গেল, ওরা 15-20 দিন 25 দিন হয়ে গেল, আসলো কবে তা তো কোনো জায়গা দেখি কিভাবে কি দেখি আনলো, কি জিতে আনলো, হয়তো সব জায়গায় হাইটে গেছে, পরে বেঁধে বেড়ে বেড়ে চলে গেছে। তোদের পিছনে সরকার কোটি কোটি টাকা খরচ করে কেন? আমার হাফেজরা মক্কায় যায়, মদিনায় যায়, মিশর যায়, কাতার যায়, দুবাই যায়, তুরস্ক যায়, যে জায়গা যায় সেই জায়গা বাংলাদেশের কওমি মাদ্রাসার হাফেজ ছেলেরা 1 নম্বর হয়ে আসে না, আসে না? কথা বলেন, কয় নম্বর হয়ে আসে? যদি সরকার তাদের পেছনে আরো শ্রম দিত, এরা বিজ্ঞানীও হতে পারে, এরা বিজ্ঞানী হতে পারে, এরা আবিষ্কার হতে পারে। সে লাইনে মেহনত করি না। বাহারহাল আপনাদের কওমি মাদ্রাসা হেফজখানা, আপনারা বেজার না খুশি? একটু বলেন বেজার না খুশি? আপনাদের আলিয়া মাদ্রাসা আদর্শ আলিয়া মাদ্রাসা, কওমি আর আলিয়ার মধ্যে কোনো পার্থক্য আমি করতে রাজি না। সরমনের কওমি আলিয়া মাদ্রাসা আছে, সে জায়গা ছেলেরা পার্টি করে, কায়সাবুজুরি আলিয়া মাদ্রাসা ছেলেরা পার্টি করে দুঃখ পড়ে, শশিরি আলিয়া মাদ্রাসা ছেলেরা পার্টি করে দুঃখ পড়ে। তাহলে অন্যান্য জায়গার আলিয়া ছেলেরা প্যান্ট পরতে আর নাইটের মতো গেঞ্জিটা করতে, তাকে যদি আলিয়া মাদ্রাসা দোষ হতো, তারাও তো আলিয়া মাদ্রাসা, তাহলে তাকেও দোষ হতো। আলিয়া কম দোষ, সব আমার নৈতিকতার দোষ, ঠিক না? আমি দোয়া করি এই আলিয়া মাদ্রাসা ভালো হোক, এখানে ভালো আছে আশা করি, আমি তো জানি না। পাশে কোরিয়া মাদ্রাসা দেখেন, ছেলেদের পানি দুর্গ দেখলে পরে দিন ঠান্ডা হয়ে যায়, ফেরেশতা ঝাঁক ধরে বেরিয়েছে।
এরকম হতে হবে মাদ্রাসা, ঠিক না? মাদ্রাসা কবুল করুক আল্লাহ, সবাই বলেন আমিন। সবাই এখন বিদায় নদীকে যেতে পারছি না। এখন ইহুদ নাসারা ইসলামকে নিধন করার চেষ্টা চালাইতেছে, ফিলিস্তিন গাজায় চিমাইটা মারতেছে, ওদের মোকাবেলা একটা যুদ্ধ আমাদের করতে হবে। রাজি আছেন নাকি? কারা কারা রাজি আছে? জায়গায় বসে যাওয়ার দরকার হলে যাইতে রাজি আছেন? এই ব্যস্ত রাস্তা খুলে দিয়ে হবে। কেনা কেনা রেডি? সত্যি রেডি? যাইতে কিন্তু টাকা পয়সা লাগবে। রেডি? এই যে আপনারা কাছে কজন টাকা বিনি টাকা যাবো, টাকা পয়সা নিয়ে রেডি আছেন ইনশাআল্লাহ? জায়গা জমি ভিটে বাড়ি বেঁচে হলেও যদি তার রাস্তা খুলে দেয়, ফিলিস্তিন যাবো, বাইতুল মুকাদ্দাস বাজাবো, ইসরায়েলি নেতানিয়াহুর কপালে একটা পাথর মেরে তার খুলিটা উড়ে ফেলবো, গোটা ক্যাম্পে ভূমধ্য সাগরে ডুবে দেবো। আল্লাহ খালি যা সুযোগ করে দিবে। রেডি? অতটুকু যদি নাও পারে, আপাতত একটা জিহাদ আছে, সেটা হলো ইসরায়েলের যত পণ্য আছে প্রাণ কোম্পানির কিছু কিনে খাবেন না। তারপরে আরবের কোম্পানি করে প্লাস্টিক ব্যবহার করবেন না। পাক্কা প্রতিজ্ঞা নিতে পারবেন? করতে পারবেন? পারবেন? ইসরায়েলি পণ্য যত পানি আছে খাবার, এগুলো যুবকরা খাবেন। যে দোকানে কোকা কোলা, পেপসি, তারপরে ফান্টার ফ্রিজ আছে, ওই দোকানের সাথে কোনো কিনা বেচা হবে। দোকানদার বের করো ওইগুলো, বাংলাদেশি পণ্য বেচা, তারপরে তোমার সাথে আমার লেনদেন। কথা বল ঠিক? আর একটা জেহাদ হলো আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কেউ টাকা দেয় না, সরকারও দেয় না, বিদেশারাও দেয় না। এটা আমাদের অর্থ দিয়ে আমাদের বাঁচায় রাখতে হবে। এটা আমাদের ইমানি জিহাদ, ঠিক আছে না? লেখালেখি আমি পারি না, ওগুলো আমি বুঝি না, সময়ও নাই লেখালেখি। অল্প সময়ের ভিতরে যতটুকু বলেছি আপনাদের তাআওয়ানু আলা বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ পাক বলেন ভালো কাজে একে অপরকে সাহায্য করো, ওয়ালা তাআওয়ানু আলা ইসমি ওয়াল উদওয়ান, কখনো গুনাহের কাজে কেউ কেউ সহযোগিতা করবে না। জানি যাত্রা করসা গাজির গান গুলো যাত্রা সার্কাস মারতে জি পেলে ডিজে নামি যে কি কয়, এগুলো বাজাবাজির ভিতরে কেউ কখনো পয়সা দিবে না, হারাম। এতে টাকা দিয়ে কিয়ামতের মাজারে জবাবদিহি করতে হতে হবে। আর আপনাকে আল্লাহ তাআলা সাহায্য করাটা বলছে মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় কাজ, মাহফিল, এই তাবলীগ, চরমনাই, ঈদগাহ, এই সমস্ত ভালো জায়গায় যখন কাজ আসবে তখন তুমি সেখানে সাহায্য করো। আজকের পকেটে যেই টাকাটা বড় আছে, ওই টাকাটা যদি আপনি বের করে ছেড়ে দিতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাকে বুঝবে যে সত্যি আপনি ফিলিস্তিনের যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন মনে মনে। আর এই টাকা দিলে যদি আপনার ভিতরে পড়ার মধ্যে ঘটনা না দেব না থাক, তাহলে বোঝা যাবে যে তুমি যে আপসি অর্থ কথা বাকি মিথ্যে কথা এক করে মিথ্যে কথা। আজকের পকেটে যে টাকাটা আছে একটু বের করে ভলেন্টিয়াররা ছাত্ররা যাবে এখনই। যদি পকেটে 1000 টাকা নোট থাকে বলো, 500 টাকা নোট থাকে বলো, বিসমিল্লাহ করে একটু পকেটে হাত দেন। যেই টাকাটা আজকের মাঠে আছে, আপনার যে ও জায়গায় মুসলমানরা না খেয়ে মরতেছে, শতাধিক মাদ্রাসা শেষ করে দিয়েছে, শত শত মসজিদ শেষ করে দিয়েছে। আমাদের ধর্মীয় প্রতিষ্ঠায় পিছন দিয়ে আসতে এদিক দিয়ে যাইতে হয়, এদিক দিয়ে গেলে পিছনে টাকা দিয়ে নিয়ে, আর ওই দিক দিয়ে আপনার টিকা যাচ্ছে না, দিতে ট্রেন পায়, এই দিক দিয়ে যাবো, ওই পয়সা টাকা আর কি যাবে পিছন দিয়ে আপনি ট্রেন করবেন, সময় নষ্ট হবে কেন? আরে সান্দুয়া টানা সেটা আমার খরচ ধরো, খরচে কালেকশন করা শুনলেন। হযরত বিলাল বলে হুজুর খরচে, হুজুর কালেকশন করার কথা বলছেন তবুকের যুদ্ধে, তখন পর্দার আয়াত নাযিল হয় নাই। আমি মহিলাদের মধ্যে চলে গেছি যে আমার খরচ পাচ্ছি, মহিলারা তাদের গায়ে অলংকার খুলে দেবেন, খরচ ভরে দিয়েছে। কাজেই খরচে কালেকশন করে এটা সাহাবাদের সুন্নাত। এটার পর এর মধ্যে বরকত আছে আলাদা, পড়তে গেলেন কেউ খালি দেবে। হ্যাঁ, মা বোনরা ওখানে ছোট ছোট বাচ্চাদের পাঠায় দেন, মেয়ে ছেলেরা কালেকশন করে পাল্লা দেন। পুরুষদের ফিল্ডে বেশি হয় না, মহিলাদের বেশি হয়, একটু পাল্লা দেন। এই পাল্লা দিয়া সুন্নাত, এই পাল্লা দিয়ে মডার এলা বলে তাআওয়ানু, অবশ্যই একে অপরের সাথে প্রতিযোগিতা করো সাহায্য করার ব্যাপারে, ভালো কাজে। এই জন্য মহিলারা ওখান থেকে একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করেন। মাদ্রাসার লজিং রাখবেন, ছাত্রদেরকে লজিং রাখবেন। আপনার লজিং এলা ছাত্র যদি হাফেজ আলেম হয়ে যায়, ওর থেকে হাজার হাজার আলেম হবে, আপনি কবরে বসে কিয়ামত পর্যন্ত রেখে পাইতে থাকবেন। সামান্য চারটে ভাত, এদানিন আল্লাহর রহমতে কোনো মানুষ আগের মতো অভাবই নেই। দুইজন মানুষের খাবার রান্না করলে তার মধ্যে আর একজন মানুষের খাবার খাওয়া দিয়ে যায়, এই জন্য আলাদা চাউল দিয়ে লাগে না, তরকারি বাড়ায় রান্না করা লাগে না। একসময় দিয়েছে আমাদের ছোটবেলায় দেখছি যে কটা রান্না করছে তাতে নিজেদেরই হয় না, তার ভিতরে একটা ছাত্র একটা ঢুকাইলে তাদের কষ্ট হইত, তবুও সে সময় মানুষ লজিং রাখতো। আর এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকের বাড়ি অর্ধেকের বেশি ভাত নষ্ট হয়ে যায়, খায় না। হাঁস মুরগিরে খাওয়ায়, বেলায় দেয়, যেখানে সেখানে গরুকে খাওয়ায়। তো হাঁস মুরগি গরুকে খাওয়ান ঠিক আছে, সেটা আল্লাহর মাকরুহ দ্বারা পাবে। কিন্তু আপনি মাদ্রাসার একটা ছাত্ররা আপনার পাশে বসে খানা খাওয়ান, সে খাইয়ে দেয়, কোরআন শরীফ পড়বে, আপনার জন্য দোয়া করবে। আপনার সন্তানরা খাইয়ে দিয়ে গাঁজা আপনার প্রতিদিন খেয়ে বেড়াবে, আপনার জন্য দোয়া করে না, নামাজও পড়ে না, তবুও তাদের খাওয়াইতে হবে নিজের সন্তান। কিন্তু মাদ্রাসার ছাত্ররা খাওয়ায়নি, খাওয়াটা বলতে যায় না, ওরা বসে বসে আল্লাহর কাছে দোয়া করে আপনার জন্য, কোরআনে কারীম তিলাওয়াত করে। কালেকশন দেন দেন দেন, সবাই দেন, বিসমিল্লাহকে হাত দেন, কেউ ফিরাবেন না, মা বোনরা দেন ওখান থেকে কালেকশন করে।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর সময় দিতে পারতেছি না, যতটুকু সময় দিয়েছি যেটুকু বলেছি এই কথার পর আল্লাহ তাআলা আমাদের বোঝার আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াল মুরসালিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় মেহেরবান আল্লাহ, আল্লাহ এই প্রতিকূল পরিবেশে তোমার ইমানদার বান্দারা, আশিকিন জাকিরিন মুহিব্বিন মহিলারা পুরুষরা এই মাঠের ভিতরে বিজয় বাজার ভিতরে বসে আছে আল্লাহ। উলামায়ে কিরাম অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। অবশেষে আমি মূর্খ আনপড় গুনাহগার যা পারছি বলেছি, আলোচনা করেছে বিক্ষিপ্ত ভাবে। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দীরা বসে শুনেছে, আমাদের জীবনের সব গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও। অবশ্যই আমরা গুনাহগার, যে সকল গুনাহের আলোচনা এখানে করেছে এগুলো কম বেশ আমরা করে থাকি, মাঝে মাঝে তওবাও করি, তওবা ভঙ্গ হয়ে যায়। আজকে তুমি শেষ বেলায় ক্ষমা করে দাও। এই এলাকায় যত মরহুম মুর্দাকান কবরে শুয়ে আছে সকলের কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আপনি হেফাজত করো, ঈমান ইসলামের সাথে থাকা তৌফিক দান করো, সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়্যিবা দান করো। আয় আল্লাহ, আমাদের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তুমি কবুল করে নাও। প্রতিষ্ঠান